কথিত আছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগর হলো সেই পবিত্র ভূমি যেখানে ভক্তি মিলিত হয় বিশ্বাসের সাথে। তাই তো বহু দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই গঙ্গাসাগরে গঙ্গা স্নানের মাধ্যমে পূর্ণ লাভের আশায়। কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের ব্যবধানে পৌঁছে যেতে পারেন এই গঙ্গাসাগরে। আজ আমি আপনাদের কলকাতার সেই ডায়মন্ড হারবার ঘাট থেকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া পর্যন্ত যে ক্রুজ বা যে জলবাস, সেই ক্রুজে করে যাত্রা করেছিলাম বিগত ডিসেম্বর মাসে। আর সেই জার্নির অভিজ্ঞতাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কলকাতার ডায়মন্ড হারবার ঘাট থেকে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত মাত্র 2 ঘন্টায় আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন এই কচুবেড়িয়া ঘাট। তাহলে চলুন আজকে ঈশ্বরের টানে ভক্তিতে পৌঁছে যাই সেই গঙ্গাসাগরের পবিত্র স্থানে। অনেক ধন্যবাদ ইয়ং জেনারেশনের ইউটিউব তোমাকে। এখন ঘড়ির কাঁটার সময় হয়ে গেছে রাত 10টা বেজে 25 মিনিট। এখন জাস্ট এসে উপস্থিত হয়েছি স্টেশনে এবং ট্রেন ধরে পৌঁছে যাব কিন্তু আমরা শিয়ালদার উদ্দেশ্যে। কে মূলত আপনাদের সকলকে নিয়ে পৌঁছে যাচ্ছি কিন্তু সেই গঙ্গাসাগরে। গঙ্গাসাগরে এবারের আমাদের প্রোগ্রাম হতে চলেছে গঙ্গা ভ্রমণের মাধ্যমে, মানে আমরা যেতে চলেছি ক্রুজের মাধ্যমে। কিভাবে ক্রুজ বুক করবেন বা কোথা থেকে ক্রুজ ধরবেন তার সমস্ত কিছু নিয়ে থাকছি আজ মূলত আমাদের এই ভিডিওতে। তাড়াতাড়ি রয়েছে সেই মকর সংক্রান্তির স্নান যাত্রা, তার কি প্রস্তুতি বা মেলার কি প্রস্তুতি এই মুহূর্তে রয়েছে সেটাও থাকবে। শিয়ালদার সাউথ শাখা থেকে আমরা কিন্তু ট্রেন ধরে পৌঁছে যাব ডায়মন্ড হারবার এবং সেই ডায়মন্ড হারবারের ঘাট থেকেই আমরা কিন্তু পেয়ে যাব আমাদের সেই ক্রুজ। আর সেই ক্রুজ ধরেই আমরা কিন্তু রওনা দেব গঙ্গাসাগরের সেই কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। এখন ঘড়ি কাটার সময় হয়ে গেছে প্রায় 10টা বেজে 50 মিনিট। আর এখন ট্রেন স্টেশন থেকে ছেড়ে রওনা দিল আমার গন্তব্যের উদ্দেশ্যে সেই শিয়ালদা, বাট ট্রেন পুরো ফাঁকা। রাত এখন 12টা বেজে 37 মিনিট। कुछ ज़्यादा नहीं हो गया मतलब कुछ भी। সো গুড মর্নিং সকলকে। আজ সকাল সকাল কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা, কারণ আজ ক্রুজে করে তোমাদের সকলকে নিয়ে পৌঁছে যাব গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় হয়ে গেছে 6টা বাজতে 10 মিনিট বাকি। আর আমাদের ট্রেন সকালের 6টা 24-এর ডায়মন্ড হারবার লোকাল 34818 ডায়মন্ড হারবার 6টা 24 অলরেডি 17 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন ঘড়ি কাটা হয়ে গেছে 6টা বেজে 2 মিনিট। আমরা উপস্থিত হয়েছি জাস্ট শিয়ালদারই সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্ম থেকেই আজ আমাদের এই যে দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার লোকাল, সেটা ধরে আমরা কিন্তু শিয়ালদা থেকে পৌঁছে যাব ডায়মন্ড হারবার, যার দূরত্ব 60 কিলোমিটার। লোকাল ট্রেনে এর ভাড়া পড়ছে 15 টাকা। এখান থেকে শিয়ালদা থেকে এখন এই মুহূর্তে রওনা দিচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় ঠিক 6টা বেজে মিনিট আর ট্রেন অলমোস্ট সিগন্যাল পেয়ে রেডি ছাড়বার জন্য। আর আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিন্তু আমাদের এই ট্রেন। এই মুহূর্তে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার স্টেশন, মানে আমরা শিয়ালদা থেকে 60 কিলোমিটারের জার্নি অতিক্রম করে এই মুহূর্তে এসে উপস্থিত হলাম ডায়মন্ড হারবার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সেখানে কিন্তু রয়েছে টোটো বা অটো। আর সেই সমস্ত টোটো নিয়ে তোমরা কিন্তু চলে যেতে পারবে সেই লঞ্চ ঘাটে, যেখান থেকেই এই ক্রুজকে ছাড়বে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলেই তোমরা কিন্তু এই জায়গাটাতেই পেয়ে যাবে টোটো, যে এখান থেকে কিন্তু জেটি ঘাটে সমস্ত টোটো যায়, যার ভাড়া বা ফেয়ার হচ্ছে 10 টাকা জনপ্রতি। আর টোটো করেই এখন যাচ্ছি কিন্তু সেই জেটি ঘাটের দিকে। জেটি ঘাট আমরা কিন্তু রয়েছি সেই গঙ্গা, মানে এই মুহূর্তে এমনিতে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে। আর ওই দাঁড়িয়ে আছে আমাদের ক্রুজ
সে যাওয়ার জন্য অলমোস্ট তৈরি। এই মুহূর্তে আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবারের সেই জেটি ঘাটের সামনে, যেখান থেকে আজ মূলত আমরা সেই আমাদের ক্রুজে করে পৌঁছে যাব গঙ্গাসাগর, আর তার সাক্ষী হতে চলেছেন আপনারাও। আমার ঠিক পেছন দিকটাতেই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই ক্রুজ। তো এই ক্রুজে তো চলে আসলাম। এই ক্রুজ প্রথমত অনলাইনের মাধ্যমেই আপনাদেরকে আমি প্রেফার করব যে আপনারা অনলাইনের মাধ্যমে বুকিং করে নিন। এবং অনলাইনে বুকিং করার একটাই সুবিধা, কারণ হচ্ছে আপনারা এখানে এসেও টিকিট সংগ্রহ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের যদি সেই মুহূর্তে যদি অফলাইন টিকিট অ্যাভেলেবেল না থাকে, তখন কিন্তু আপনাদের এই এত দূর জার্নি করে আসার পর আবার কিন্তু ফিরে যেতে হবে বা এখান থেকে। আজ এতটা পরিমাণে কুয়াশা হওয়ার কারণে নাবিকসহ ক্রুজের সমস্ত মেম্বাররাই কিন্তু বেশ চিন্তিত, কারণ আজ এই ঘন কুয়াশায় তারা ক্রুজ কিভাবে চালনা করে আমাদের গন্তব্যে পৌঁছে দেবে, এটাই হচ্ছে তাদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জের ব্যাপার। ঘড়ির কাঁটায় এখন কিন্তু 9টা, আর খুলে দেওয়া হলো কিন্তু ক্রুজের গেট, আর একে একে প্রবেশ করতে লাগলো কিন্তু সকলে মিলেই। তো চলুন আমরাও এবার প্রবেশ করি সেই ক্রুজের ভেতরের দিকে। প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা, ডায়মন্ড হারবার জেটি, সাউথ 24 পরগনা। এই জেটি থেকেই কিন্তু আজ সকলে মিলে গঙ্গাসাগরের পথে রওনা দিচ্ছি। সো এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়েছি আমাদের সেই আজকের ক্রুজ নিউ ফ্রন্টিয়ার নাম্বার 3, আর এই ক্রুজ আজ ডায়মন্ড হারবারের এই জেটি ঘাট থেকে ছেড়ে পৌঁছে যাবে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো আকাশের পরিস্থিতি কিন্তু আজকে খুবই খারাপ, তারপরেও আমরা কিন্তু আজ ক্রুজে রওনা দিচ্ছি। তো এই হচ্ছে ক্রুজের সেই বাইরের দৃশ্য। চলো এবার দেখে নেওয়া যাক ভেতরের দৃশ্যটা। নম্বর আছে, ভেতরে লোক আছে, আপনি যান। কত নম্বর বলুন? ফ্রন্টিয়ার তরফ থেকে ক্যাপ্টেন নিবাদুল শেখ, আমি সহ ক্যাপ্টেন ফিরোজউদ্দিন শেখ, আপনাদের জানাই সবাইকে অভিনন্দন। দেখুন, এই যে ক্রুজে যখন আমরা ট্রাভেল করছি, ট্রাভেল করার সময় কিন্তু এই সমুদ্রে বা আমরা গঙ্গার মাঝখান দিয়ে যখন যাচ্ছি, তার জন্য যে লাইফ জ্যাকেট দরকার তা কিন্তু এখানে সবার জন্য, যতজন প্যাসেঞ্জার যাতায়াত করছে তাদের সকলের জন্য কিন্তু রাখা রয়েছে একটি করে লাইফ জ্যাকেট। এটা হচ্ছে ইকোনমি ক্লাস, আর ঠিক তার সামনেই রয়েছে হচ্ছে প্রিমিয়াম ক্লাস। তো ইকোনমিক থেকে প্রিমিয়াম ক্লাসের খরচ 100 টাকা বেশি। তো এখন আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই প্রিমিয়াম ক্লাস, আর প্রিমিয়াম ক্লাসের সিটিং পজিশন যেটা রয়েছে সেটা রয়েছে 4-3, এদিকে রয়েছে 4টে এবং এদিকে রয়েছে 3টে। এখানেও কিন্তু সেম রাখা রয়েছে লাইফ জ্যাকেট। ইভেন এখানে রাখাও রয়েছে, দেখতে পাচ্ছি যে দুপাশে দুখানা টিভি, এপাশে একটি বড় এবং এপাশে একটি ছোট, যদিও এটার কি দরকার সেটা আমার জানা নেই। এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই সামনের ভিউটা কত সুন্দর দেখা যায়, এই জন্যই এই ক্লাসটা প্রিমিয়াম ক্লাস। এবং এর ঠিক পরেই রয়েছে হচ্ছে ইকোনমি ক্লাস। তো বন্ধ হয়ে গেল আমাদের ক্রুজ। নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে কিন্তু ছাড়লো আমাদের আজকের এই ক্রুজ। তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি এই আমাদের ইকোনমিক ক্লাসে। তো ইকোনমিক ক্লাসে যে সিটিং ক্যাপাসিটি রয়েছে বা সিটিংয়ের যে পজিশানটা রয়েছে সেটা হচ্ছে 4/3। এই টোটাল পজিশানে আজ কিন্তু এখানে বসানো হয়েছে। ক্রুজের ভেতরে এই যে জায়গাটা বা এই যে পজিশনটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় মানে এই জায়গাটা হচ্ছে ক্রুজের ব্যাক সাইড, আর ব্যাক সাইড হওয়ার কারণে এই জায়গাটা কিন্তু বেশ আওয়াজ রয়েছে। এবং এই জায়গাতে রয়েছে কিন্তু দুদিকে বাথরুম, মানে টয়লেট। ক্রুজের যে বাথরুম সেটার কি ক্যাপাসিটি রয়েছে সেটা একবার দেখে নিন। যে এখানে রয়েছে কিন্তু একটা হাত ধোয়ার বেসিন, কোমোড। এই হচ্ছে প্রিমিয়াম ক্লাস, এবং প্রিমিয়াম ক্লাসের পাশেই রয়েছে কিন্তু আপার ডেক্সে যাওয়ার রাস্তা। আর এই আপার ডেক্সে যাওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এরকম, দেখাচ্ছি। আপার ডেক্সের এই যে সিঁড়িটা সেটা এইরকম, আর এই মুহূর্তে আমরা কিন্তু আপার ডেক্সে, ঠিক আছে। এই মুহূর্তে আমরা কিন্তু এসে পৌঁছেছি যেখান থেকে যে ক্রুজটাকে
চালনা করা হচ্ছে সেই জায়গাতে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই যদিও সাগরে এসে পড়বো, তো এই ক্যাপ্টেন সাহেবরা আমাদের পুরো যে ক্রুজটাকে চালনা করে আমাদের এত সুন্দর করে নিয়ে আসলেন, কিন্তু সাগর মানে সাগরের মধ্যে আমরা ইতিমধ্যে চলে এসেছি। সেখানে কি হচ্ছে ক্রুজের ম্যানেজারই বলতে পারো। আমাদের ক্রুজ শুক্র শনি রবি 3 দিন ছাড়ে, ঠিক আছে। সকাল 9:30 ডায়মন্ড হারবার দিয়ে, আর বিকেল 4:30 আপনার এই কচুবেরিয়াতে, ঠিক আছে। কচুবেরি একমাত্র যেটি গঙ্গাসাগরে, সেখানে আমরা নিয়ে যাই। আমাদের ক্রুজ ওখানে যখন 9:30 ছাড়ে ডায়মন্ড হারবার দিয়ে, পৌঁছানোর জন্য 2 ঘন্টা সময় নেয়, 11:30 মধ্যে পৌঁছে যায় যদি টাইট ফেভারে থাকে আর অন টাইম ছাড়া হয়। এখানে অনেক ন্যাচারাল ক্যালামিটিসের ব্যাপার আছে, যদি ন্যাচারাল ক্যালামিটিস ফেভারে না থাকে তাহলে লেটও হতে পারে। আর ওখান থেকে 4:30 ছাড়ে, আর এখানে ডায়মন্ডে আবার 6:30 মধ্যে ঢুকে যায়। সেম ন্যাচারাল ক্যালামিটিস অ্যাপ্লাইজ ফেরার সময়। ভাড়া রয়েছে ডিসেম্বর মাসে 956 রুপিস ইকোনমি ক্লাস, 1056 রুপিস প্রিমিয়াম ক্লাস। আর জানুয়ারিতে আপনার 4 তারিখের পর থেকে প্রত্যেক দিন ট্রিপ আছে 16 তারিখ অবধি মেলা পারপাসে, ঠিক আছে, কুম্ভ মেলা পারপাস। এবার ডিসেম্বরে যে রেটটা আছে সেটা জানুয়ারিতে অ্যাপ্লিকেবল হবে না। জানুয়ারি 4 তারিখ থেকে আপনার 7 তারিখ অবধি 1200 টাকা করে আপ অ্যান্ড ডাউন, ইকোনমি প্রিমিয়াম দুটোই, ঠিক আছে। আর আফটার 13, 14, 15, 16 এই 4টে দিন যেটা আছে, এই 4টে দিনের ভাড়া চলছে 3100 টাকা করে, ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন। আপ অ্যান্ড ডাউন তো ওটা? হ্যাঁ, আপ অ্যান্ড ডাউন, রাউন্ড ট্রিপের ভাড়া। আপনারা চাইলে সেম ডেও রাউন্ড ট্রিপ করতে চান, আর চাইলে নেক্সট ডেও আপনি ফিরতে পারেন। সেটার ভাড়াটা আপনার চেঞ্জ হবে না, একই থাকবে। চাই সেম ডে ফিরুন, নেক্সট ডে ফিরুন, কিংবা ডে আফটার টুমরো ফিরলে একই থাকবে। আচ্ছা, এর সাথে কি কোনো ইনক্লুডেড মানে আমরা অ্যাড অন প্রোভাইড করি, ব্রেকফাস্ট অ্যাড অন, যেটা খালি যাওয়ার সময় মানে ডায়মন্ড হারবার দিয়ে যখন যাচ্ছেন তখন এই অ্যাড অনটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। সেই অ্যাড অনটা হলো 99 রুপিসের। তাতে আপনি পাচ্ছেন 4টে কচুরি, সবজি, সিঙ্গারা, মিষ্টি, জুস। ঠিক আছে। আর এছাড়া যে স্ন্যাক্স বা যাবতীয় যা কিনে নিচ্ছেন এখন এই মুহূর্তে যারা যাচ্ছে, যে সমস্ত ক্রুজে যে যাত্রীরা রয়েছে, তারা সেগুলো কি তাদের প্রোভাইড করা হচ্ছে না তাদের কিনে খেতে হচ্ছে? কিনে খেতে হচ্ছে। আমরা টিকিট ছাড়া আমরা কোনো প্রোভাইড করি না কিছু ইনক্লুডেড, তারা ওটা নিজেদের কস্টিং দিয়ে কিনে খেতে পারে। তো আমরা কিন্তু ক্রুজের আপার ডেক্সে বসে আছি, আর আমার সাথেই ওনারাও যাচ্ছেন গঙ্গাসাগরে। তো আপনাদের কি গঙ্গাসাগরে এবছর প্রথমবার না আগেও গেছেন? প্রথমবার। তো এই যে জার্নিটা করছেন এখন, মানে এই যে লঞ্চের ভেতরে করে যাওয়া হচ্ছে, আমরা যাচ্ছি, এটা কেমন লাগছে? ভালো লাগছে। এই তো অনেক কিছু যাওয়ার ব্যবস্থা আছে, ধরুন ট্রেন রয়েছে, অন্য গাড়ি বা পার্সোনাল গাড়ি রয়েছে বা বাস রয়েছে, তো সেসব ছেড়ে এই ক্রুজটাকে কেন? হয়েছে আমাদের খুব ভালো লাগলাম। আচ্ছা, জার্নিটাও হলো না, জার্নিটা ভালো। হ্যাঁ, আমরা এইটা আমাদের কমফোর্টেবল জার্নি আছে একটা। এটা হচ্ছে সেই প্রিমিয়াম ক্লাসের যে সামনেটা ফন্ট, এটাই হচ্ছে সেটা। এখান থেকে ফন্ট ভিউটা বেশ ভালো দেখা যায়, ওই জন্য মেনলি এখানে আসা। এই যে ফন্ট ভিউটা দেখা যায়, এটাই হচ্ছে। Morning once again, ladies and gentlemen. For your information, we are passing Kulpi on our left hand. We are passing Kulpi. Almost we passed Kulpi, and we are moving to the Baratala. It will be our left side. বাই দ্য ওয়ে, আপনাদের সকলকে আমার একটা ইনফরমেশন দেওয়া হয়নি যদিও, এই ক্রুজে আমরা যে যাতায়াত করছি বা যাচ্ছি, বা আমাদের থেকে যে সমস্ত যে ফেয়ার চার্জটা নেওয়া হয়েছে, সেই ফেয়ার চার্জের মধ্যেই কোনো কিছু ইনক্লুডেড নয়। ইভেন আপনারা যদি কোনো রকম স্ন্যাক্স, চা বা এনি আদার্স কোনো কিছু খেতে চান, সেগুলো কিন্তু নিজে কিনে খেতে হবে।
কোনো কিছু কিন্তু এর মধ্যে এই টিকিট প্রাইসের মধ্যে ইনক্লুডেড নয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন বাড়ি থেকে আসছেন তখন অবশ্যই বাড়ি থেকে কমসে কম 2 থেকে 3 ঘন্টা খাবার মতন কিছু মুখরোচক খাবার হোক বা নোনতা জাতীয় খাবার হোক কিছু অবশ্যই সাথে রাখবেন, তাতে আপনাদেরও এই জার্নিটা আরও আরামদায়ক হয়ে উঠবে, তাতে কোনো রকম কোনো ক্লান্তি হবে না। ইভেন আপনারা যদি মনে করেন যে এখানে আপনারা খাওয়া দাওয়া করবেন বা এখানে কোনো টিফিন করবেন, তো এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। এখানে আপনাদের চা রয়েছে 1 কাপ 20 টাকা, এবং আপনারা যে স্ন্যাক্স আমরা যে লেজ কিনি 5 টাকা, ওটা কিন্তু এখানে 10 টাকা। তো এই মূল্যে কিন্তু আপনাদের কিনে নিয়ে এই ক্রুজের ভেতর থেকে খেতে হবে, বাট পাওয়া যাবে আপনাদের। তো এখন কিন্তু আমাদের ডেকেই বসে রয়েছি, বসে একটু গল্প গুজব করছিলাম, আড্ডা মারছি, আরও বন্ধু হয়ে গেছে এখানে। তো একটা ট্যুর কিন্তু একটা চা ছাড়া অসম্পূর্ণ, তো সেরকমই একটা চা নিয়ে নিয়েছি, 1 কাপ চা। তো চা নিয়ে, চায়ের দাম যথারীতি 20 টাকা, তো তুলনামূলক ভালো। আর আরেকটা ব্যাপার হলো এখানকার যে সমস্ত স্টাফেরা রয়েছে অত্যন্ত ফ্র্যাঙ্কলি, এবং তারা যথা সর্বদা চেষ্টা করছে তাদের যে সমস্ত যাত্রী তাদের সাথে যাচ্ছে তাদের সব সময় ভালো সার্ভিসিংটা প্রোভাইড করার জন্য। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘোড়ামারা আইল্যান্ড। আমাদের যে ক্রুজ যাচ্ছে, ক্রুজের ডান দিকে এটাই হচ্ছে কিন্তু ঘোড়ামারা আইল্যান্ড। ভাই স্যার, এখানে কোনো সিস্টেম ভালো নেই, খাওয়ার দাওয়ার চায়ের ব্যবস্থা নেই, কিছু। চায়ের ব্যবস্থা তো করেছে স্যার নিচে, এরা যতটা বলছে। 1 কাপ চা 20 টাকা, 20 টাকা, হ্যাঁ। যেটা বাইরে 5 টাকায় পাওয়া যায়। ফ্রিতে চা দেবে, হ্যাঁ সেটাও হয়তো মানে ফ্রিতে, খাওয়াটা ফ্রিতে। আচ্ছা, যেমন আর কি কি flight-এ ফ্যাসিলিটি দেয়। চাইছেন? আচ্ছা আচ্ছা, আর কি কি ফ্যাসিলিটি চাইছেন আপনি এদের কাছ থেকে? এই যে এইগুলো হ্যাঁ, ওপেন দরকার, ওপেন প্লেস দরকার। সব জায়গায় কেরালায় তাই আছে, হ্যাঁ। ওপেন প্লেস ব্যাক ওয়াটারে। এখানে কি সেরকম আছে? না সেরকম কিছু নেই। কিচ্ছু নেই, নাথিং। বসবার অ্যারেঞ্জমেন্টটাও ভালো, সিটগুলোও ভালো। सर जी नमस्ते, कहाँ से हो आप? दुर्गापुर। दुर्गापुर। तो सर ये जो यात्रा आप किया तो कैसा लगा आपका ये यात्रा? बहुत बढ़िया, अभी तक तो बहुत ही अच्छा रहा। और ये इस फेरी का रहा कि ये बिल्कुल टाइम पर स्टार्ट की है और ऑलमोस्ट टाइम पर पहुंचने वाली भी है, और फैसिलिटी भी बढ़िया है, बढ़िया। नीट एंड क्लीन है, फर्स्ट क्लास। ऑफर किया है, चाय है, बिस्किट आप जो भी ले सकते हैं खाने के लिए, अगर आपका मन है पे करके लीजिए। तो कैसा लगा ओवरऑल एक्सपीरियंस आपका? क्या দাদা কোথা থেকে আসা হয়েছে? বজবজ। আজকে এই যে জার্নি করলে ক্রুজে, ওভারঅল এক্সপিরিয়েন্সটা কেমন তোমার? দারুণ। এই যে জার্নিটা করলেন দিদি ভাই, কেমন লাগলো? ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? কম ছিল, দেখা একটু কম যাচ্ছিল, সেটা হলে আরো সুন্দর হতো। তবে ওভারঅল জার্নি খুব ভালো লাগে। आप कहाँ से हो? आसाम से आए, आसाम से आए? सिर्फ गंगा सागर के घूमने के लिए? कोलकाता, कोलकाता पूरा कोलकाता घूमने के लिए। तो आज जो आपने जर्नी किया, हाँ। ये जर्नी आपको कैसे लगा? बहुत बहुत अच्छा लगा। पहले भी नदी में ऐसे नाव में बैठे हैं, नहीं इस बार और थोड़ा अच्छा लगा। और थोड़ा अच्छा हाँ, बहुत तो अच्छा। ये गंगा सागर में आपका पहला बार ना? हाँ, पहले से। अच्छा ठीक है, अच्छे से जाइए। हाँ। কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স? ভালো। মানে এখনকার দিনে বর্তমান যুগে ইয়ং জেনারেশন ইউটিউব দিয়ে আমাদের এই ওল্ড জেনারেশনকে অনেক এগিয়ে নিয়ে গেছে। মানে ভাবা যায় না, আমরা এই কুশের খবর 11 বছর পেয়েছিলাম এই ইউটিউবের মাধ্যমে, কিন্তু আমরা কলকাতা থেকে সেটা এখন করতে পাইনি। কিন্তু 2 তারিখে এখানে মানে অনলাইন যে বুকিং হচ্ছে, এই জিনিসটা ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং প্রতিদিন এখন দেখানো হচ্ছে। মানে চিন্তার বাইরে মানুষ জানতে শুনে, এবং ইউটিউবের যে টিকিটটা কাটা হবে, কীভাবে হবে না হবে, সমস্ত জিনিসটা ইউটিউবের মাধ্যমে ওনারা দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমরা এখন ইয়ং জেনারেশনে অনেক এগিয়ে যেতে পারি। আপনার এই জার্নিটা কেমন লাগছে? দারুণ লেগেছে, কারণ আমি গঙ্গাসাগর আসার জন্য 10 বছর ধরে চেষ্টা করছি, শুধু এই মানে ট্রাভেলের জন্য, নানান রকম কনভিন্স করে আসার জন্য আমি আসতে পারি। অনেকগুলো
গেল বছর থেকে এইটা চ্যানেলটা মানে দেখার পর থেকে চেষ্টা করে যাওয়ার পর এবছর আমি সেটা পেয়েছি। এই প্রথম আমার গঙ্গাসাগর কপিলমণির আশীর্বাদে যেন আমি স্যারকে দর্শন করে পুজো দিয়ে গঙ্গাসাগরে মানে জল নিয়ে আসতে পারি। অবশ্যই অবশ্যই দর্শন হবে। ভালো লাগলো কথা শুনে। অনেক ধন্যবাদ মানে ইয়ং জেনারেশনের ইউটিউব তোমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডায়মন্ড হারবার থেকে যাত্রা শুরু করে কচুগড়িয়া ঘাটে আমরা পৌঁছে গেলাম এখন 11টা বেজে 45 মিনিট, মানে ঠিক 9টা বেজে 45 মিনিটে আমাদের এই ক্রুজ ছেড়েছিল ডায়মন্ড হারবারের সেই ঘাট থেকে। আর এই মুহূর্তে আমরা এসে মানে 11টা বেজে 45 মিনিট আর পৌঁছে গেছি, অলমোস্ট পৌঁছে গেছি কচুবেড়িয়া ঘাটে। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা বেজে 45, মানে আমাদের যে নাবিকরা বললেন যে 2 ঘন্টাতে তারা পৌঁছে দেবেন। তা মাঝখানে একটু ভিজিবিলিটির জন্য প্রবলেম হয়েছিল, বাট তাছাড়াও দারুণ সময়ে কিন্তু আমাদের এই ক্রুজ তারা পৌঁছে দিয়েছে। এর সকলকে স্বাগতম জানাই গঙ্গাসাগরের সেই কচুবেড়িয়া ঘাট। আমরা শুরু করেছিলাম ডায়মন্ড হারবার যে ঘাট, সেই ঘাট থেকে এই জেটি নিয়ে মানে এই ক্রুজ নিয়ে, যার প্রাইস মূল্য ছিল 500 এবং 630 টাকা অ্যাডিশনালি চার্জ। তো সেটা দিয়ে আমরা কিন্তু এসেছিলাম ক্রুজে করতে। একটা আরামদায়ক জার্নি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, এবং কিভাবে ক্রুজ বুক করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে এসে কিন্তু পৌঁছেছি কচুবেড়িয়া ঘাটে। আর এখান থেকে এখন কিন্তু জাস্ট পৌঁছেই এবার কিন্তু আমরা চলে যাব হচ্ছে এই উঠেই এখানে টোটো, অটো, বাস সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, সেগুলো নিয়ে আমরা পৌঁছাবো হচ্ছে গঙ্গাসাগর। এই যে আপনার হচ্ছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে হচ্ছে ম্যাজিক। এই ম্যাজিকের কিন্তু 50 টাকা করে ভাড়া আর 40 টাকা করে আপনার কিন্তু বাস, যা যেতে সময় লাগবে আরও 1 ঘন্টা। তো আজকের এই যে জার্নি ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো ততক্ষণ সাথে থাকুন, জুড়ে থাকুন।